2020 সালের এপ্রিল মে মাস তখন কিন্তু গোটা বিশ্বে কোভিড অ্যাটাক করেছে, একটা মহামারী। এবং সেই মহামারীর জন্য গোটা ওয়ার্ল্ডের স্টক মার্কেট, গোটা ওয়ার্ল্ডের বিশ্বের শেয়ার বাজার, সেটা শুধুমাত্র ইন্ডিয়া আমি বলছি না, চায়না থেকে শুরু করে গোটা ইউরোপিয়ান কান্ট্রির শেয়ার বাজার, গোটা ইউএসের শেয়ার বাজার, কোথাও গিয়ে প্রত্যেকটা শেয়ার মার্কেটে কিন্তু ধস নেমেছিল। সেই সময়কার আমি একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে ওই সময় আমাদের নিফটি 50 কিন্তু প্রায় 8,000 পয়েন্টে কিন্তু জাস্ট নেমে গেছিলো। 8,000 পয়েন্টে, জাস্ট ভাবুন আপনারা, ক্যান ইউ ইমাজিন, 8,000 পয়েন্টে জাস্ট নেমে গেছিলো ওই সময় 2020 এপ্রিল মে মাসের দিকে। এবং তখন প্রায় 4,000 পয়েন্ট কিন্তু পড়েছিল 2020 একদম শুরুতে। মোটামুটি ডিসেম্বর জানুয়ারির সময় যখন কোভিডটা আস্তে আস্তে যখন চায়নাতে এসেছিল, তখন নিফটি 50 কিন্তু প্রায় 12,500-13,000 কাছাকাছি কিন্তু ছিল, 12,500-13,000 মোটামুটি কাছাকাছি কিন্তু ছিল। সেখান থেকে হঠাৎ করে 8,000-এর কাছে কিন্তু মোটামুটি পড়ে যায় নিফটি 50। তো দেখুন, আজকের 2025 সাল কিন্তু এসেছে। এই 5 বছরের মধ্যে, এই 4.5-5 বছরের মধ্যে নিফটি 50 কোথায় গিয়ে এসেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 2024 সালের 24শে সেপ্টেম্বর ম্যাক্সিমাম কিন্তু টপ ভ্যালু কিন্তু দিয়েছে, এবং সেটা হচ্ছে 26,000 প্লাস, 26,000 সামথিং প্লাস ভ্যালু কিন্তু দিয়েছে। এই 4 বছরের মধ্যে জাস্ট 8,000 পয়েন্টস থেকে 26,000 পয়েন্টস মাত্র 4 থেকে 4.5 বছরের মধ্যে। তাহলে ভাবুন, এই যে সামান্য একটা ফল হচ্ছে, সামান্য একটা কারেকশনস হচ্ছে, সেইটা কি খুব বেশি কারেকশনস হয়েছে? সেইটা কি খুব বেশি মার্কেট ক্র্যাশ হয়েছে? আমরা মার্কেট ক্র্যাশ কখন বলি? আমরা মার্কেট ক্র্যাশ যখন বলি, যখন মার্কেট 20%-এর বেশি কারেকশন হয়, তার আগে কিন্তু আমরা তাকে কারেকশনস বলি। এখনও অবধি যা নিফটি 50 যা ডেটা আমি আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেইটা হচ্ছে কোথাও গিয়ে নিফটি 50 কিন্তু এখনও অবধি 12-13% কিন্তু ক্র্যাশ হয়েছে। যদি 21,800 পয়েন্টের নিফটি 50 পড়ে যায়, তাহলে কিন্তু সেটা আপ টু 15-17% কিন্তু কারেকশনস হবে। কিন্তু মার্কেট এটা তখনও কিন্তু আমরা তাকে ক্র্যাশ বলবো না, মার্কেট তখন অবধি কিন্তু কারেকশনস আমরা কিন্তু বলবো। এবং এখনও অবধি যা সেনারিও, 22,900-800 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিফটি 50 কোথাও গিয়ে ঘোরাফেরা করছে। এই পয়েন্টেই কিন্তু কাছাকাছি এদিক ওদিক কিন্তু নিফটি 50 ঘোরাফেরা করবে, এবং এটা কারেকশনসই আমরা কিন্তু বলবো। এই ডেটার উপর ভিত্তি করে আপনাদের যদি মনে হয় যে মার্কেট প্রচুর ফল করে গেছে, আমরা মার্কেট ছেড়ে দেবো, মার্কেট ভুলভাল জিনিসপত্র, তাহলে কিন্তু এটা সব থেকে বড় আপনারা কিন্তু ভুল করবেন। আজকের আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব 2025 সালের এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে, কবে থেকে মার্কেট আবার র্যালি দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কারেকশনটা হচ্ছে, এই কারেকশনটা কতদিন অবধি চলতে পারে মার্কেটে, এটা নিয়েও কিন্তু কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডস, শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিওস বানাই, এবং প্রচুর ইনফরমেটিভ ভিডিওস কিন্তু থাকে। আশা করছি আপনারা অনেক নলেজেবল হবেন এবং অনেক ইনফরমেশনস পাবেন প্রত্যেকটা ভিডিও থেকে। এবং আপনারা যেভাবে ভিডিওর মধ্যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে পাশে থাকুন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটা যেভাবে আমি স্টার্ট করলাম, যে 2020 সালের একটা ডেটা দিয়ে, সেইভাবে 2008 সালেও কিন্তু সেই লেভেলে একটা কিন্তু কারেকশনস, প্রচুর কিন্তু কারেকশনস হয়েছিল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেখান থেকেও কিন্তু মার্কেট কোথাও গিয়ে বাউন্স ব্যাক করেছে, সেখান থেকেও কিন্তু মার্কেট হাই ভ্যালু দিয়েছে। এবং সেন্সেক্স যেখান থেকে স্টার্ট হয়েছিল, আমি ধরলাম যে মিনিমাম 500 পয়েন্ট থেকে সেন্সেক্স আজকের এই 86,000 পয়েন্ট অবধি কিন্তু এসেছে। সেন্সেক্স কথা আমি এখানে কিন্তু এক্স্যাক্টলি বলছি, সেই সেন্সেক্স আজকের যখন 76,000-এ নেমে এসেছে, আমরা এত প্যানিক করছি। এবং এই একটা ডেটা কিন্তু বলছে, শেয়ার মার্কেট থেকে তারাই সাকসেসফুল হয় যারা ধৈর্য রেখে মার্কেটে ইনভেস্টেড থাকে। যাদের মধ্যে পেশেন্স নেই, তারা মার্কেট থেকে লসে কিন্তু নিচ্ছে। এবং আমাদের এখন লস হয়েছে কোথায়? আমাদের তো এখন লস হয়নি। আমরা তখনই লস হবে যখন আমরা এক্স্যাক্টলি প্রফিটটাকে বুক করবো। আমরা তো এখন অব্দি প্রফিট বুক করিনি। তাহলে আমাদের এটা সাময়িক একটা অবস্থা, যেখানে মার্কেট একটা কিন্তু কারেকশনস দিচ্ছে, মার্কেট ডাউনফল যাচ্ছে, এফআইআই সেল করছে। এবং এফআইআই সেল করছে কেন? যে তার কারণটা হচ্ছে মার্কেট প্রচণ্ড ওভার ভ্যালু কিন্তু হয়ে গেছে, এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সেই 4 বছর ধরে মার্কেট কিন্তু বাড়ছে, এবং তারা তো এতদিন ধরে ইনভেস্ট করে এসছে। তো মার্কেট তো তারা তো এবার প্রফিট বুক করবেই ভাই, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়।
মার্কেট যখন আন্ডার ভ্যালুড আসবে তখন অলরেডি কিন্তু লার্জ ক্যাপ স্টকগুলো মোটামুটি কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে গেছে, আন্ডার ভ্যালুড নেই নয়, ঠিক মোটামুটি একটা ফেয়ার ভ্যালুড কিন্তু হয়ে গেছে লার্জ ক্যাপ স্টকগুলো। এবং সেই সেম জিনিসটা কোথাও গিয়ে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের কিন্তু সঙ্গে কিন্তু হতে চলেছে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ছে, সেগুলো হয়তো আর 3 to 4% মতো হয়তো কারেকশনস হবে, এবং তার পরবর্তীকালে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকসগুলো আরও একবার কিন্তু র্যালি দিতে চলেছে বা র্যালি দেবে। তো দেখুন, ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি একটা ডেভেলপিং কান্ট্রি, এত কোটি মানুষের এখানে বসবাস, এবং প্রত্যেকটা মানুষের একটা বেসিক নিডস কিন্তু রয়েছে, সেটা এফএমসিজি হোক, সেটা ইভি সেক্টর হোক, বা এটা অন্যান্য যে কোনো সেক্টরের ক্ষেত্রে কিন্তু বেসিক নিডস রয়েছে, মানুষের চাহিদা কিন্তু রয়েছে। এবং এত মানুষের চাহিদা যখন রয়েছে তখন মানুষ সেই সমস্ত জিনিস কিন্তু কনজিউম করবে। যখনই কনজিউম করবে তখনই বেসিক্যালি সেই পার্টিকুলার শেয়ার বা সেই পার্টিকুলার স্টকস সেগুলো কিন্তু হু করে কিন্তু বাড়ার কিন্তু পসিবিলিটি একটা রয়েছে। এবং এই জন্য কিন্তু ইন ফিউচারে মার্কেট কিন্তু আবার একবার র্যালি দিতে চলেছে, বা র্যালি দেওয়ার পসিবিলিটি অবশ্যই কিন্তু রয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এখন আমি কেন বলছি যে এটা একটা সুবর্ণ সুযোগ, তার কারণটা হচ্ছে এখন আপনারা একটা শেয়ারকে যখন 100 টাকায় পাচ্ছিলেন, এই শেয়ারটার ভ্যালু কিন্তু আজকে 70 টাকা। সেই 70 টাকা দিয়ে আমরা যদি সেই 5,000 টাকায় ইনভেস্টেড করি, সেই 100 টাকার শেয়ারটা আমরা কিন্তু অনেক বেশি সংখ্যক শেয়ার কিন্তু কিনতে পারবো। এটাই হচ্ছে এখনকার ফায়দা। 100 টাকার শেয়ার আমরা এখন অনেক সস্তায় পাচ্ছি, অনেক অনেক ডাউন ফলে কিন্তু পাচ্ছি। এবং সেই সেম জিনিসটা কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস কোথাও গিয়ে প্রযোজ্য। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা সেম টাকাতে অনেক বেশি ইউনিটস কিন্তু পাচ্ছি, কোথাও গিয়ে আমার এটা মনে হয়। এবং সেই জিনিসটার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এই শেয়ার মার্কেটের যে ফলটা, শেয়ার মার্কেটের যে কারেকশনটাকে কাজে লাগিয়ে এখন যদি এই ইনভেস্টেড থাকা যায়, তাহলে যখন এফআইআই যখন আরও একবার ফিরবে এবং ইন্ডিয়ার জিডিপির গ্রোথ রেট যখন আবার একবার বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের হাতে কিন্তু এবার টাকা আসছে, তার কারণটা হচ্ছে বাজেটের ফলে কিন্তু মানুষের হাতে টাকা রয়েছে। এবং অনেক মানুষ কিন্তু সুযোগ নিয়ে বসে আছে যে মার্কেট আরও একটুখানি পড়ুক, আমরা হাতে একটা ক্যাশ আছে, সেই ক্যাশটা থাকার ফলে আমরা ইন ফিউচার এই ক্যাশটা মার্কেট যখন আরও পড়বে তখন আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করবো। স্মার্ট ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুব দরকার বর্তমান সময় দাঁড়িয়ে কোথাও গিয়ে, এটা তো আমি অ্যাটলিস্ট মনে করি। স্মার্ট ইনভেস্টমেন্ট না হলে এখন মার্কেট থেকে লস বুক করা ছাড়া আর কিন্তু কিছুই হবে না। একটা ডেটা বলছে মার্কেট থেকে প্রায় 80% মানুষ লস নিয়েই কিন্তু যায়, মাত্র 15 to 20% মানুষ প্রফিট বুক করতে পারে শেয়ার বাজার থেকে বা শেয়ার মার্কেট থেকে। তো এই সমস্ত বিষয় আমার মনে হয় যে ইনভেস্টেড থাকতে হবে। এবং এখনও কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকস বা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস এগুলো কিন্তু কারেকশনস হবে, 3 to 4% মতো কারেকশনস হবে। এবং আমার মনে হয় যে হয়তো মে থেকে জুন মাসের দিকে হয়তো মার্কেট আবার যখন একটা ফেয়ার ভ্যালুতে চলে আসবে তখন কিন্তু মার্কেট আরও একবার কিন্তু র্যালি দিতে পারে। এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। অবশ্যই নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।